এই টিফিনগুলো যেমনই হেলদি আর তেমনই কিন্তু টেস্টি লাগে। আম দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি এবং টেস্টি দুই ধরনের টিফিন রেসিপি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজকে আমি যে দুই ধরনের টিফিন রেসিপি শেয়ার করব তার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম সুজি। তো একটা বড় বাটির 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি, আর এটা না ছোটো দানার সুজি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সুজি। যে কোনো দানার সুজি দিয়ে টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। এবার যতটা পরিমাণে সুজি দিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার এই শুকনো অবস্থায় সুজি আর চালের গুঁড়ো বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক রকমের টিফিন খেয়েছেন আম দিয়ে, তবে আজকে আম দিয়ে যে এই দুই ধরনের টিফিনগুলো শেয়ার করব, এগুলো ভীষণই খেতে ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এগুলো বানাতে কিন্তু খুবই সহজ লাগে। এবার এখানে কোনো রকমে আমি জলের ব্যবহার করব না, দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একসঙ্গে কিন্তু বেশি দুধের ব্যবহার করব না, তাহলে কিন্তু এই যে ব্যাটারটা বানাবো তার মধ্যে দোলা থেকে যাবে আর টিফিনগুলো কিন্তু ভালো থাকবে না, ভালো হবে না। তো এখন আবারও অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম। বাচ্চাদের টিফিন বক্সে এই টিফিনগুলো যদি প্যাক করে দেন তাহলে বাচ্চারা ভীষণই তৃপ্তি করে খাবে। সকালের জলখাবারে যেমন ভালো লাগে, সেই রকম সন্ধ্যের সময়ও হালকা ফুলকা খিদে পেলে এটা খেতে পারেন। বন্ধুরা দেখুন, এইভাবে অল্প অল্প জল দিয়ে এখানে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। মিনিমাম এখানে 5 মিনিট আমি রেস্টে রাখবো। ততক্ষণে এখানে নিয়েছি একটা আম, আর এই রকম পাকা আম নিয়েছি। আম যদি এরকম পাকা হয় তাহলে ভীষণই ভালো হয় টিফিনগুলো। আর আমটা কিন্তু খুবই মিষ্টি আম। দেখুন, এই আমটা আমি কেটে নিচ্ছি। এবার এই আম কেটে আম থেকে আমের এই পাল্পটা বের করে নেব। দিয়ে আমটাকে কিন্তু আমি এখানে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। তো দেখুন, এইভাবে করে আম নিয়েছি। আমি টিফিনের জন্য কিন্তু এখানে একটা আমের ব্যবহার করছি, যেহেতু সুজির পরিমাণটা আমার এখানে 200 গ্রাম আছে। দেখুন, এখন আমি মিক্সি জারটা নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে আমের খোসা থেকে আমটা এইভাবে চামচ দিয়ে আমি বের করে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে ঝটপট আম দিয়ে এই টিফিনগুলো কিন্তু রেডি হয়ে যায়, যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখুন, আমের পিউরি রেডি হয়ে গেল। এবার আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি, যেটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, যেহেতু সুজিটা একটু ফোলে তার জন্য দেখুন ঘন হয়ে গেছে। তো এখানে তো এইরকমভাবে টিফিনগুলো বানাবো না, এখানে কিন্তু আরও অল্প পরিমাণে দুধের ব্যবহার করব। তবে তার আগে আমি এখানে এটা একটু মিশিয়ে নিয়ে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি আমের পিউরি। তো দেখুন বন্ধুরা, আমের পিউরিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এই টিফিনগুলো সকালের জলখাবারে ভীষণই তৃপ্তি করে সবাই খাবে। কোনো রকমের ঝামেলা নেই, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু আমের পিউরিটা দিয়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এইভাবে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এই রকম থাকবে। যেহেতু আমি এখানে দু ধরনের টিফিন বানাবো, তার জন্য এখান থেকে কিছুটা ব্যাটার আমি তুলে রেখে দিচ্ছি। খুবই অল্প পরিমাণে কিন্তু তুলে রাখছি। বন্ধুরা দেখুন, এখন এই ব্যাটারটা তুলে রাখার পরে বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে টিফিনটা বানিয়ে নেব। এবারে টিফিনগুলো একটু বেশি টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। একেবারে ফ্রেশ নারকেল কোড়া দিলাম। আপনারা চাইলে ড্রাই যে কোকোনাট হয় সেটাও দিতে পারেন। এবার দেখুন, দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম, সেটা কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার কিশমিশ, কাজু বাদাম আর নারকেল কোড়া দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, যেন সব কিছু ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো চিনি। চিনিটা দিলে ভীষণই খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু আমটা যেহেতু মিষ্টি, তো তার জন্য বেশি চিনির ব্যবহারটা করলাম না। তো চিনি দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। আর চিনিটা দিলে এই ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। এবারে এখানে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটা যত ভালোভাবে মেশানো হবে, টিফিনগুলো কিন্তু দারুণ লাগবে খেতে। সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু সাইড করে রেখে দিলাম। টিফিনগুলো বানানোর জন্য এই রকম একটা আপ্পাম প্যান নিয়েছি। এবার প্যানের মধ্যে অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এই খোপগুলো কিন্তু নামে মাত্রই তেল দিয়ে টিফিনগুলো কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। তো দেখুন,
সবগুলো খোপের মধ্যে এইভাবে আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে এই টিফিনগুলো খুব সহজেই এই খোপ থেকে তুলে আনা যায়। দেখুন এখন কিন্তু এটা রেডি করে সাইড করে রেখে দিলাম। এবার আমি ব্যাটারটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন চিনির দানাগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে চিনিটা কিন্তু বেশ ভালোভাবে এখানে মেল্ট হয়নি। তো চামচ দিয়ে বেশ ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু চিনির দানাগুলো বড়। আপনার চাইলে কিন্তু চিনি গুঁড়ো করেও দিতে পারেন। এবার এখানে দিচ্ছি একটু ফোলা ফোলা হবে এই টিফিনগুলো, তার জন্য হাফ চামচের মতো দিলাম বেকিং পাউডার। অল্প পরিমাণে জল দিলাম। দেখুন খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এই কারণে কোনো রকমের যেন বেকিং পাউডারের কোনো দলাভাব এই টিফিনগুলোর মধ্যে না থাকে। এবার এটা মেশানো হয়ে গেছে। যখনই টিফিনগুলো বানাবেন ঠিক তার আগে বেকিং পাউডার দিতে পারেন। আমি কিন্তু এখানে বেকিং পাউডার দিচ্ছি। আপনারা চাইলে ইনো পাউডার 1 চামচ পরিমাণে দিতে পারেন বা বেকিং সোডা। খোপগুলোর মধ্যে কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম, আর পুরোটাই ভর্তি করিনি, যেহেতু এগুলো একটু ফুললে কিন্তু বেরিয়ে আসবে, তার জন্য আমি একটু বাকি রেখে দিয়েছি। এবার ঢাকনা দিলাম। ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে এটা হতে দেবো। আর এইগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এইভাবে প্যানটাকে হাতল ধরে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, যেহেতু লো ফ্লেমে বানাচ্ছে, তার জন্য এই ফ্যানটাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি, যাতে সব দিকটাই বেশ ভালোভাবেই হতে পারে। এবার আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু 2 মিনিটের মতো সময় লেগেছে হতে। একেবারে লো ফ্লেমে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এগুলো কিন্তু অনেকটা ফুলেছে, দেখি বুঝতে পারছেন। তো কোনো হেলদি খাবার খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারেন। মাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমি তো প্রথমবারেই অল্প তেল দিয়ে টিফিনটা আমি বানিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে কোনো রকমের তেলের ব্যবহার করব না। বাকি যে ব্যাটারটা ছিল সেগুলো একই রকমভাবে আমি বানিয়ে নেব। যখন মিষ্টি কিছু খেতে মন চাইবে, একবার হলেও এই টিফিনগুলো বানিয়ে দেখতে পারেন। দেখবেন ভীষণই ভালো লাগবে, আর কোনো রকমে কিন্তু অন্য কোনো টিফিন খাওয়ার ইচ্ছে করবে না। এবার দেখুন খোপগুলোর মধ্যে দিয়ে আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটাও হতে দেবো। ঝটপট কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে। এইভাবে আমি উল্টে নিচ্ছি। এখন আমি এইগুলো নামিয়ে ঠান্ডা করে আপনাদের সামনে ফিরে আসছি। যেমনই হেলদি সেই রকম টেস্টে একেবারে জিভে জল আনা এই টিফিনগুলো। প্রত্যেকটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। একেবারে কিন্তু এগুলো নরম আর তুলতুলে, একটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, একেবারে নরম স্পঞ্জি জালিদার হয়েছে। এবার দেখুন আমি এটা তো দেখিয়ে দিলাম। এবার আবারও একটা টিফিন তৈরি করে দেখাচ্ছি ওই একই ব্যাটার দিয়ে। এবার ব্যাটারটা ওই পাত্রের মধ্যে আবার ঢেলে রাখলাম। এবার এখানে দেখুন অল্প পরিমাণে বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে, তাহলে টিফিনগুলো পারফেক্ট হবে। এখানে কিছু সময় ধরে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখি বুঝতে পারছেন, এটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘন হবে না। তবে এখানে আরও একটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে দুধ। এবার দুধটা দিয়েও মিশিয়ে নিলাম। এই টিফিনগুলোর মধ্যে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে নারকেল কোড়া। যদি আপনারা নারকেল কোড়া দিতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে একটু নারকেল কোড়া দিলে ভীষণই ভালো লাগে যখন এই টিফিনগুলো খাবেন। আর মুখের মধ্যে নারকেলের এই দানাগুলো পড়লে ভীষণই ভালো লাগে খেতে। আর একটু দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে চিনি খুবই সামান্য পরিমাণে। এবার চিনি আর লবণ দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু চিনির দানাটা একটু বড়, তার জন্য চিনির দানাটা যাতে মিশে যায় খুব সহজে এইভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন এখানে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার টিফিনগুলো বানিয়ে নেওয়ার জন্যে আগের থেকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে অল্প পরিমাণে 1 ফোঁটার মতো তেল দিয়ে একটু তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। এবার এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে হাতাটার পেছন দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম। শেপগুলো কিন্তু বেশি বড় আমি করব না, এই রকম মাঝারি সাইজের আমি টিফিনগুলো বানিয়ে নেব। ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবেই এখানে টিফিনগুলো রেডি হয়ে গেছে। এবার আবারও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে যায়, বেশি সময় লাগে না। যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে।
রোজ রোজ একঘেয়ে টিফিন ভালো না লাগলে এটা একবার হলেও ট্রাই করতে পারেন। একেবারে তেল ছাড়া ঝটপট রেডি হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই টিফিনগুলো রেডি হয়ে গেল, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে, আর নরম তুলতুলে একেবারে জালিদার। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।